আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসিয়া আমার কবিতাখানি। আজি হতে শত বর্ষ পরে। সত্যি শতবর্ষ পরেও রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে অমলিন অম্লান। তার সৃজনের আলোয় আলোকিত হই প্রতিদিন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আর পর্দায় আপনাদেরই প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। শুরুতে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে যখন শুরু করলাম এবং গতকাল ছিল রবীন্দ্র জয়ন্তী, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। সুতরাং আজকের আয়োজনটিতে রবীন্দ্রনাথই যে স্পষ্ট এবং তাকে নিয়ে কথা, তাকে নিয়ে আলোচনা, তার সৃষ্টি নিয়েই আলোচনা, সেটি আপনারা বুঝতেই পারছেন। রবীন্দ্রনাথ যিনি মিশে আছেন আমাদের প্রকৃতি, আমাদের প্রার্থনা, আমাদের প্রেম, সব কিছুর সঙ্গে। সংকটে তিনি আমাদের সাহসের নাম, প্রেমে তিনি আমাদের ব্যাকুলতা, আর প্রার্থনায় তিনি আমাদের নিভৃত আশ্রয়। আজকের এই আয়োজনে আমরা রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের দেশের প্রখ্যাত দুজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমরা তাদের সঙ্গে এ পর্যায়ে পরিচিত হয়ে নিব। তবে তাদের মধ্যে একজন আমাদের জন্য গর্ব বয়ে এনেছেন রবীন্দ্র পুরস্কার, যেটি বাংলা একাডেমি ২০১০ সাল থেকে প্রদান করে আসছে। এবছর তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা তাকেও অভিনন্দন জানাবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন বুলবুল ইসলাম। স্বাগত এবং অভিনন্দন আপনাকে। অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী তানিয়া মান্নান। স্বাগত আপনাকেও এবং রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। আসলে তার জন্মদিন তো একদিন ব্যাপী না, আমাদের কাছে প্রতিদিন সবসময় তিনি সবসময় প্রাসঙ্গিক হয়ে ওঠেন। আমরা শুরুতেই একটু বুলবুল ইসলাম আপনার কাছে যেতে চাই। রবীন্দ্রনাথের গান গেয়ে যাওয়া, চর্চায় রাখা এবং রবীন্দ্র চর্চার জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হওয়া অনুভূতিটা কেমন একটু শুনি। এই অনুভূতিটা একটা, আমি কী বলবো, যে আমি অনুভূতিটা প্রথমে বুঝতেই পারিনি যে অনুভূতিটা কেমন হওয়ার কথা আর কি। মানে হঠাৎ করে শোনা, এই যে আজকাল তো পৃথিবীটা পাল্টে গেছে, সব কিছুর জন্য মানে হাত পাততে হয় আর কি। তো এই যে বাংলা একাডেমির এই পুরস্কারটি, এটি যেন অলক্ষ্যেই চলে এসেছে আর কি। তো না জানা অবস্থায় চলে আসার একটা মানে আনন্দের ধাক্কা, এটা নিতে আমার অনেক সময় লেগেছে আর কি। তো এটি আর কি, যে একদম যেন না চাইলে যারে পাওয়া যায় সেই রকম আর কি। যে তো যদিও গানটার মানে গভীর কি বলবো, যে গভীর অনুভূতির একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও এইরকম পুরস্কার একটা হঠাৎ করে পেয়ে যাব, আমি সেরকম যোগ্য হয়তো নই, কিন্তু তারা যে এটার জন্য যে আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আমি খুবই আনন্দিত। আমরাও ভীষণ আনন্দিত আপনার এই প্রাপ্তিতে। আর রবীন্দ্রনাথ তো এইগুলো নিয়ে অনেক লিখেছেন। উনি যখন নোবেল পুরস্কার পেলেন তখন লিখলেন, এ মনোহর আমার নাহি সাজে, কিংবা স্রষ্টা যে না চাইতেই আমাদেরকে কত কিছু দিয়ে থাকেন, সেটি তো আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞতা রাখি রবীন্দ্রনাথের গানের মাধ্যমে। আমরা এবার একটু তানিয়া মান্নান আপনার কাছে আসি। গতকাল রবীন্দ্র জয়ন্তী ছিল, অনেক ব্যস্ততা, অনেক ধরনের অনুষ্ঠান, অনেক ধরনের আয়োজন। কেমন ছিল সারাটি দিন? খুব ভালো কেটেছে। আসলে মূলত এই রবীন্দ্র জয়ন্তীতে তো আমাদের ছায়ানটে দুদিনব্যাপী উৎসব হয়। সেই উৎসবের শুরু ছিল গতকাল, আর তার আগের দিন এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার একটি একক অনুষ্ঠান ছিল। আচ্ছা। তো সেইটাতে আমি খুব মন দিয়ে চেষ্টা করেছিলাম রবীন্দ্রনাথের ধ্যান দিয়ে যে সুন্দর করে তার বাণীগুলো, তার কাজগুলো ফুটিয়ে তুলতে। সেটা আমার একটা খুব প্রিয় কাজ হয়েছে। আর উৎসব তো দুদিন ব্যাপী, ৮ এবং ৯ চলছে, এবং মানুষের সমাগম দেখে আমরা সত্যিই বিহ্বল এবং ভীষণ আনন্দিত যে সবাই এত স্বতঃস্ফূর্তভাবে এসেছেন। স্বতঃস্ফূর্তভাবে এসেছে কারণ রবীন্দ্রনাথের সৃষ্টি তাদের প্রাণে, তাদের মনেও দোলা দিতে পেরেছে। আর আমরা আবার একটু বুলবুল ইসলাম আপনার কাছে আসছি। পুরস্কারের সাথে সাথে তো আসলে দায়বদ্ধতার বিষয়টাও জড়িয়ে পড়ে, দায়বদ্ধতাও কিন্তু অনেকটা বেড়ে গেল। কতটুকু বাড়লো কি মনে হচ্ছে? এটি আসলে আমরা এই দায়টা কাঁধে নিয়েই চলি। যেমন আমাদের একটি সংগঠন আছে, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের। তো সেই সংগঠনটির কাজটাই হচ্ছে দায়টা কাঁধে নেওয়া আর কি। আচ্ছা। দায়টা হচ্ছে যে
শুধু রবীন্দ্রনাথ নয়, বাঙালি সংস্কৃতির যে ধারাটি, সেই ধারাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশে এর বিস্তার ঘটে, সেরকম কাজগুলো দায় হিসাবে গ্রহণ করা আর কি। তো এবং সেই দায়টি হচ্ছে মনের আনন্দে সবাই আমরা দায়টি পালন করি, আমি করি, তানিয়া মান্নান করেন। তো সেরকম আমাদের বিশাল একটি কি বলবো যে পরিবার, এটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এটির শাখা আছে, যে শাখাগুলো সেই শাখাগুলোও দায়টি কাঁধে নিয়েছে এবং আমরা চেষ্টা করি তাদেরকে ইয়ে করতে। কিন্তু এখন যেটা আমি মনে করি যে এই যে রবীন্দ্রসঙ্গীত চর্চার বিষয়টা নিয়ে যে ইয়েটা হচ্ছে, সেটা তো আমরা করি এবং ব্যক্তিগতভাবে এখন যেন আরো আরো দায়টা বেড়ে গেল আর কি। যে এই কারণেই আমাকে যেহেতু পুরস্কারটি দেওয়া হলো বা দেওয়া হবে আর কি, তো সেই কারণে ওই কাজটিতে আমাকে আরো যত্ন নিয়ে, আরো প্রেম নিয়ে, আরো ভালোবাসা নিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, এই কাজগুলো আপনি করুন। আর আমরা চাই আসলে রবীন্দ্রনাথের যেই জীবনবোধ, তার যে আদর্শ, এগুলো আমাদের প্রজন্মের মাঝেও আসুক, আমরাও যাতে করে তার সৃজনের আলোয় আলোকিত হতে পারি। তানিয়া মান্নান, অনেক দিন ধরে আপনার সহকর্মী, আপনার সহযোদ্ধা, আপনারা একসঙ্গে গান করেন, তার পুরস্কার প্রাপ্তি, আপনার অনুভূতিটা কেমন? হ্যাঁ, বুলবুল ভাই যেটা বললেন আমাদের যে প্রতিষ্ঠানের কথা, সেখান দিয়েই আমাদের কিন্তু পথ চলা শুরু দুজনেরই। এবং আমি বেড়ে উঠেছি বলতে গেলে এইভাবেই, এই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের মাধ্যমেই। এবং আমার জীবনে যে গুটিকতক মানুষের স্নেহ ছায়া আমি বড় হয়েছি, তার মধ্যে অন্যতম একজন বুলবুল ইসলাম। আচ্ছা, তো আমি তার স্নেহধন্য। আর তার কাছ থেকে মানে একটা কাছের মানুষের যেই প্রাপ্তি বা এই অর্জন নিজেকে কত আনন্দিত করে এবং গর্ববোধ করি, সেটা আর বলে বোঝাবার নয় আসলে। আমরা সকলেই ভীষণ আনন্দিত, ভীষণ গর্বিত আপনার অর্জনে। এবং সাথে সাথে যে বিষয়টি আসছিল যে নতুন প্রজন্ম কিংবা পরবর্তী যারা শিল্পী হিসেবে কিংবা রবীন্দ্রনাথের গানকে ছড়িয়ে দিতে চায়, শিখতে চাই, তাদের সঙ্গে আপনাদের কাজ করা। এখন যারা আগ্রহী হচ্ছে বা এখন যারা আসলে রবীন্দ্রনাথের গান শিখছে, রবীন্দ্রনাথের সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, সেই গানের সাথে সাথে তো এক সুরের একটা বিশুদ্ধতারও ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি বলবেন? আমার প্রথম পরামর্শ হচ্ছে যে যারা যারা গান শিখছেন তাদের জন্য যে প্রথম কথা হচ্ছে গান হচ্ছে গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে গানটা শিখতেই হবে। তো এখন সেই বিষয়টা যেন একটু ম্লান হয়ে যাচ্ছে দিন দিন আর কি, যে কারোর কাছে গান শিখতে হয় না, গান নিজে নিজেই শিখে বড় বড় স্টার হওয়া যায়। কিন্তু সেরকম একটা জায়গায় চলে গেছিল গানটা। কিন্তু আমি বিশেষ করে বলবো যে আমাদের বাংলা গানের বিষয়টা যে গুরুর কাছে গানটা শিখতে হবে এবং সৎ গুরুর কাছে গান শিখতে হবে, যে গুরু তাকে সঠিক পথ দেখাতে পারবে আর কি। তো সেটি সব থেকে ইম্পর্টেন্ট। এবং গানের যে চর্চা আর কি, আগে আমরা ছোটোবেলায় গল্প শুনতাম, মানে ছোটো থেকেই গল্প শুনতাম যে আলাউদ্দিন খান নাকি প্রায় মানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা গানের রেওয়াজ করতেন আর কি, বা অমক উস্তাদ এরকম রেওয়াজ করতেন। তো এখন সেই রেওয়াজটা উঠে গেছে, মানে গানের চর্চাটা উঠে গেছে, যে আমি গানটা যে করব সেই গানটা করার আগে আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে আর কি। আমাদের একজন গুরু, যেমন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আর কি, উনি প্রয়াত হয়েছেন, অধ্যাপক নুরুল আনোয়ার। উনিও সবসময় বলতেন যে শোনো, গান শিখলে যে গানটি 100 বার নিজে নিজে না করবে সেই গানটা কখনো অন্যকে শোনাবে না। আমি এখন সেই কথাটা আমি এখন সবাইকে বলি, দেখো 100 বার গানটা নিজে নিজে গাও, নিজের জন্যে গাও। 101 বার যখন গাইবে তখন অন্যের জন্য গাইবে। সেই গানটা তখন তোমার গানটা নিজের হবে, নিজের হলে তখন তুমি গানটা আরেকজনকে দিতে পারো। গানটা তোমারই না, সেই গানটা তুমি দিবে কিভাবে মানুষকে? নিজে যতক্ষণ অনুভব না করতে পারবে গানটার ভেতরে কি আছে, ততক্ষণ তো তুমি অন্যকে সেই অনুভূতি দান করতে পারবে না। ঠিক। তো আমি সেটাই মনে করি যে গানটা চর্চা এবং চর্চার দরকার আর কি। চর্চা অব্যাহত থাকুক। তানিয়া মান্নান কেমন করছে এখন যারা গান শিখছে বা এখন যাদের সঙ্গে আপনারা কাজ করছেন, শেখাচ্ছেন, তাদের দিক থেকে তাদের দিকের প্রতিক্রিয়াটা কেমন? আমি তো খুবই আশাবাদী যে এখন, এবং এবছরের শুনলে আপনারা ভীষণ খুশি হবেন
যে এবছর ছায়ানটে কিন্তু ভর্তির সংখ্যা অনেক বেড়ে গেছে, ছাত্র সংখ্যা। তো একটা এই যে প্রবণতায় ঝুঁকেছে সঙ্গীতের প্রতি ভালোবাসা, সে রবীন্দ্রনাথ হোক, নজরুল হোক, বাংলা গানের প্রতি, এটা একটা ভীষণ আশার কথা আমি মনে করি। আর এই যে বুলবুল ভাই বললেন যে গানটা নিজের করে নেওয়া, আমিও কিন্তু আমার ছাত্রদের কাছে এই একই কথা বলি যে গানটা যেন নিজের হয়ে ওঠে। আমাদের গুরু তাই বলতেন যে তোর কথা হয়ে উঠবে, এটা রবীন্দ্রনাথের গান ঠিকই, কিন্তু তুই যখন গাইবি তোর কথা হয়ে উঠবে, তুই বলবি। তো সেই কথাটা একটু আমরা বলার চেষ্টা করি, ঢোকানোর চেষ্টা করি যাতে আত্মস্থ হয়। এইভাবেই চলছে, এভাবেই চলুক। আর বুলবুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বাণীতে, প্রত্যেকটা গানে আমরা বিভিন্ন ধরনের নিজের অনুভূতির প্রকাশ অনুভব করি। আপনার ক্ষেত্রেও তো বিষয়টি নিশ্চয়ই ভীষণ প্রকটভাবে হয়েছে এত বছর ধরে। সেক্ষেত্রে কোন গানে বা কোন বাণীতে মনে হয়েছে যে এ যেন আমারই কথা আমি বলছি? আমি তো মানে সব গান তো বুঝতে পারি না, সব গানের ভেতরের মর্মার্থ বুঝতে পারি না। এটি আমি কেন, মানে অনেক বড় বড় মানুষও বলেছেন যে সব গান বুঝতে পারেন না, কারণ রবীন্দ্রনাথের গান বুঝতে গেলে না মানে অনেক কিছু জানতে হয় আর কি। সেই জানার পরিধিটা আমাদের হয়তো সবসময় সেরকম থাকে না। তো যে গানগুলো বুঝতে পারি আর কি, আমি সবগুলো গানকেই যেন মানে নিজের মতো করেই বুঝতে পারি আর কি, এবং নিজের করে নিতে পারি আর কি। এরকম নিজের করে নিতে পেরেছেন এরকম একটি গান যদি আমাদেরকে এখন শোনাতেন। এই গানটি যেমন রবীন্দ্রনাথ এই গানটি শেখানোর সময় বলেছিলেন আর কি, যে উনি একদিন চা তালের উপরে বসে আছেন, হঠাৎ করে দেখেন যে একটি চিঠির টুকরো তার পাশে দিয়ে ফরফর করে উড়ে চলে যাচ্ছে আর কি, মানে মাটিতে। তো তখন তার ভেতরের যে একটা ইয়া ছিল যে মানে এই চিঠিটি এক সময় এত বেশি আদরের ছিল, এত বেশি মানে প্রয়োজনীয় ছিল, আজকে সেই চিঠিটা ধুলায় উড়ে চলে যাচ্ছে আর কি। তো সেটি দেখেই তার মনে হয়েছিল যে এরকম একটা গান সঙ্গে সঙ্গে বললেন যে আমার গানটি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল আর কি। এই যে মানে মানে একটা জিনিস, একটা আদরের জিনিস, একটা ভালোবাসার জিনিস, মানুষের একটা সময় সে আর ভালোবাসাটা থাকে না আর কি, চলে যায় আর কি। তো সেই অনুভূতিটা আর কি, যে মানে কত রকমের অনুভূতি আছে তার গানের মধ্যে। হ্যাঁ, সত্যি তাই। এত এত অনুভূতির গান আপনি গেয়েছেন, তার আগে শিখেছেন, গুরু রয়েছেন নিশ্চয়ই আপনার অনেক। একটু আগে আপনি বলছিলেন যে সঙ্গীত গুরুমুখী বিদ্যা, তারপরে তো আপনার রবীন্দ্র পুরস্কার প্রাপ্তি। কোন কোন গুরুর কথা আমাদেরকে আজকে বলবেন? আমি প্রথম আমার গুরুর কথা বলবো, আমি যখন আমার হাতে খড়ি হয় সিরাজগঞ্জে, আমি যখন গান শিখি, বাবু কাঞ্চুরাম অধিকারী, তারপর সেখানে রাজেন্দ্রনাথ কর্মকার ছিলেন, সুধারাম গুহ ছিলেন। তো তাদের কথা ভীষণভাবে মনে পড়ে। কখনোই মানে তাদের প্রতি আমার সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা যাবার নয়, কিন্তু আমার সবথেকে বড় গুরু যিনি, মানে শুধুমাত্র গানেরই গুরু নন, মানে ওনার কাছ থেকে আমরা জীবনবোধ শিক্ষা পেয়েছি আর কি, আমি এবং তানিয়া মানান এবং আমাদের অনেকেই আছেন আর কি। আমাদের গুরু হচ্ছেন ওয়াহিদুল হক, যিনি প্রয়াত হয়েছেন। তো তার প্রয়াণে যেমন আমরা কেমন যেন মানে শূন্যতা অনুভব করেছি, যে আমরা আমাদের পৃথিবীতে বোধহয় আর কিছু নেই, প্রায় এরকম একটা অনুভব হয়েছিল আর কি। তো আমি মানে তার মৃত্যুর ঠিক কিছুদিন আগে একবার হঠাৎ করেই স্বপ্ন দেখেছিলাম আর কি, যে ওয়াহিদ ভাই আর নাই, আমি এখন গান শিখবো কার কাছে, মানে সেই আকুতিটা তখন যেন আমার স্বপ্নের মধ্যে ছিল আর কি। তো ওয়াহিদ ভাইয়ের মৃত্যুর পরে আমাদের যেন সেই আকুতিটা আবার চারা দিয়ে উঠেছিল আর কি। এবং আমরা এখন খুব অনুভব করি যে আমরা তো যে কোনো বিষয়ে, মানে শুধু গান নয়, আমরা রাজনীতি বলো, অর্থনীতি বলো, সমাজনীতি বলো, সমস্ত কিছুর বা ব্যক্তিগত ব্যক্তিগত
সমস্যা বলো সব কিছুর আশ্রয় ছিলেন উনি আর কি। তো এই যে গানটা শুধু গান নয়, গানটা হচ্ছে জীবন, পুরো জীবন, সেটা আমরা একসাথে সেই জীবনটাকে অনুভব করার চেষ্টা করেছি। হ্যাঁ, এবং এই কারণে তাকে আমরা রবীন্দ্র বিশেষজ্ঞ বলি। তিনি তেমনই একজন মানুষ ছিলেন। সেটাই আর কি, যে ওয়াহিদ ভাইকে আমরা শুধু রবীন্দ্র বিশেষজ্ঞ বলে খাটো করা হবে আর কি। উনি যেরকমভাবে বিজ্ঞানটা বুঝতেন, সেরকমভাবে সমাজটা বুঝতেন, সেরকমভাবে রাজনীতিটা বুঝতেন, সেরকমভাবে অর্থনীতিটা বুঝতেন, মানে সেরকমভাবে গানটা বুঝতেন। সেরকম গানে শুধু রবীন্দ্রনাথের গান নয়, সেরকমভাবে উনি ক্লাসিক্যাল মিউজিকটা বুঝতেন, ওয়েস্টার্ন মিউজিকটা বুঝতেন, তার প্রতি আমাদের ফোকটা বুঝতেন। শ্রদ্ধা, হ্যাঁ, এবং আশা করছি তার যে জীবনবোধে আপনারা মানে একেবারেই সম্পৃক্ত অনুপ্রাণিত হয়েছেন, হয়েছি। অনুপ্রাণিত হয়েছেন, সেটা আপনারা যারা নতুন প্রজন্ম রয়েছে তাদের মাঝে ছড়িয়ে দেবেন। নিশ্চয়ই তানিয়া চেষ্টা মান্নান, করব। এবার একটু আপনার কাছে আসি, আপনার গুরুর কথা শুনতে চাই। আমার গুরু, ওই যে বললাম আমি, যে আমার গুরু কিভাবে আমাদের শিখিয়েছেন যে গানটি বলবার কথা কিভাবে আমি অভিব্যক্তি করব, ব্যক্ত করব, সেইটা সবসময় মাথায় রাখি। এবং উনি আমাদের এই ছোটোখাটো বিষয়ে, ওই যে বললো না যে কোনো দিক বাদ নেই। আমার প্রথম নৌকা চড়া ওনার হাত দিয়ে, আমার প্রথম বৃষ্টিতে ভেজা ওনার হাত দিয়ে, আমার প্রথম ট্রেনে চড়া ওনার সাথে, এইরকম করে মানে উনি আমার জীবনের একটা অংশ, এত বড় একটা অংশ, যে উনাকে বাদ দিয়ে আমি আসলে কিছু এখনও কোনো একটা বড় সমস্যায় বা কোনো একটা আমার কাজে দায়িত্ব পড়েছে, আমি চিন্তা করি উনি কিভাবে এটাকে সামাল দিতেন, কিভাবে ভাবতেন, কি বলেছিলেন আমাদের, সব সময় এটা কিন্তু মাথায় থাকে। এছাড়াও আমার আরেকজন গুরু আছেন সঞ্জিদা খাতুন, ওনার খুবই মানে সান্নিধ্য পেয়েছি যত আমি ছায়ানটে ঢোকার পর থেকে। বিশেষ করে ওয়াহিদ ভাইয়ের প্রয়াণের পর ওনার অভাবটা অনেকটাই কেটেছে সঞ্জিদা আপার সান্নিধ্যে গিয়ে। উনি এত সুন্দর করে আমাদের পরামর্শ দিতেন, দিক নির্দেশনা দিতেন, উনি তো একটা অন্যরকম ব্যক্তিত্ব ছিলেন। তো এই দুইজনের সান্নিধ্য পেয়েছি জীবনে, এর চেয়ে পরম সৌভাগ্য আর কিছু হতে পারে না। সত্যিই তাই। এবারে যদি একটু রবীন্দ্রনাথের সৃষ্টির প্রসঙ্গেই আসি, আমরা তো সবাই তার সৃষ্টির মাধ্যমে নিজের অনুভূতিগুলিকে প্রকাশ হতে দেখি বা অনুভব করি, কিন্তু একজন নারী হিসেবে কিন্তু এটাকে অনুধাবন করার বিষয়টা একেবারে আলাদা। তার সৃষ্টিতে আমরা দেখেছি নারীর চোখে তিনি অনেক কিছু দেখতে পেতেন, তিনি লিখে গিয়েছেন, এবং নারীর অন্যরকম একটা স্বরূপ আমরা তার সৃষ্টিতে দেখি। তার যে নায়িকার চরিত্রগুলো দেখি, সেগুলো ভীষণ রকম বৈশিষ্ট্যপূর্ণ। সেক্ষেত্রে আপনি যখন তার গানগুলি গান, তখন আপনি কিভাবে সেটাকে অনুভব করেন? প্রথমত বলবো যে নারীকে রবীন্দ্রনাথ ভীষণ সম্মান দিয়েছেন, যেটা তখনকার দিনে আমার কাছে খুব কি বলবো, এটাকে একটা বিস্ময়কর ব্যাপার। ওনার চিত্রাঙ্গদা বলেন, মায়ার খেলা বলেন, অথবা রক্তকরবী, যেখানেই হোক নারী চরিত্রগুলো এমনভাবে ফুটে ওঠে, এবং সত্যি কথাটা, ন্যায়ের কথাটা বলছে কে, একজন নারীর মুখ দিয়ে উনি বলিয়েছেন। এইটাতে আমার কাছে ভীষণ খুব তাৎপর্যপূর্ণ মনে হয় যে নারী চরিত্রটি কি করে একটা, আগে কি ছিল যে অসহায় অবলা নারী, তার একটা ডিপেন্ডেন্ট, এরকম একটা ব্যাপার ছিল। তো সেটি থেকে উনি উত্তীর্ণ করে তাকে কোন স্থানে নিয়ে গেছেন, উন্নীত করেছেন, এটা একটা মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীর মনের যেই আক্ষেপ কিংবা অনুভূতিগুলো, সেটা একজন পুরুষ মন হয়ে বোঝা এবং সেটিকে শব্দে প্রকাশ করা, সৃষ্টিতে স্থান দেওয়া, সেটা কিন্তু ভীষণ রকম বিষয়কর একটি ব্যাপার। এরকম একটি গান যদি এই পর্যায়ে আমাদেরকে আপনি শোনাতেন, চিত্রাঙ্গদা কিংবা রক্তকরবীর যে কোনো একটি গান। আচ্ছা, রক্তকরবীর গানটাই করি, যদিও সেটা কবির কণ্ঠে। চমৎকার গাইলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে তানিয়া মান্নান। এবার একটু বুলবুল ইসলাম আপনার কাছে ফিরে আসছি। পরিচয়ের কথাই যদি বলি, আপনার সাথে রবীন্দ্রনাথের পরিচয়টা কিভাবে হয়েছিল, কখন হয়েছিল? এটা কিন্তু খুব একটা অদ্ভুত যে মানে ছোটবেলায়, একদম ছোটবেলায় আর কি, তখন আমার বয়স হবে কত, 7-8। সেই সময়টা মানে স্কুলের পাঠ্যপুস্তকে, মানে পরিবারের কাছ থেকে তো শুনতাম, বড় ভাই বোনদের কাছে রবীন্দ্রনাথের নাম শুনতাম, বা ওরা রবীন্দ্রনাথের কবিতা পড়তো, কিন্তু সেগুলো কেন আমাকে স্পর্শ করেনি তখন আর কি। বা স্কুলের পাঠ্যপুস্তকে যে কবিতাগুলো আছে, সেগুলো
মানে ওই এখনো মনে পড়ে যে সেই তখন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তো এইগুলো তখন ভালোই লাগতো। কিন্তু আবার বীর পুরুষ, হ্যাঁ বীর পুরুষ, হ্যাঁ, তো তখনও হয়তো বীর পুরুষটা পড়া হয়নি আর কি, হ্যাঁ। আমি যখন কথা বলছি। তো সেই সময়ে মানে মুক্তিযুদ্ধ চলে আসলো, এবং সেই মুক্তিযুদ্ধের সময় যে প্রথম রবীন্দ্রনাথের প্রেমে পড়লাম আর কি, বেসিক্যালি আর কি। যে ওই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন শুনতাম ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, বা যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলে। হ্যাঁ, তো এই গানগুলো না তখন মানে ভীষণ রকমের আলোড়ন সৃষ্টি করেছিল আমার মনের মধ্যে আর কি। তো আমি তো ছোটবেলায় ধরো যে গান এমনি উদাত্ত গলায় গান করতাম আর কি, তখন তো গান শেখার সুযোগ হয়নি আর কি। আমাদের মুসলিম পরিবারের এটা বড় একটা সমস্যা যে গানটাকে খুব যে বেশি ইয়া দেওয়া হয় তা না। আজকের দিনে এসে সেটা আরো হাড়ে হাড়ে টের পাচ্ছি আর কি। তো যে কারণে ওই সময় তো মানে আধুনিক গানগুলো শুনতাম, সিনেমার গানগুলো শুনতাম রেডিওতে, তো চিৎকার করে গাইতাম আর কি। তো যখন আমি গান শেখা শুরু করলাম তখন আমার কোনো টার্গেট ছিল না যে আমি কি শিখবো। আমার তখন নজরুলের গান খুব ভালো লাগতো, নজরুল গীতি খুব শুনতাম। কিন্তু ধীরে ধীরে না, মানে হঠাৎ করে দেখলাম যে আমি রবীন্দ্রনাথের গানে চলে এসেছি। এটা আমি নিশ্চিত যে রবীন্দ্রনাথের সেই যে ছোটবেলায় যে ও আমার দেশের মাটি শুনে যে আমার ভেতরে একটা ভালো লাগার জন্ম নিয়েছিল, সেই জন্মটাকে আমাকে টেনে নিয়ে গেছে এইদিকে আসলে। তো সেখান থেকে তারপরে তো রবীন্দ্র বলে আচ্ছন্ন হয়ে পড়ে। তো এইভাবেই না জেনেই রবীন্দ্রনাথকে চিনে ফেলা আর কি, রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা তৈরি হওয়া। একই বিষয় একটু জানতে চাইবো তানিয়া মান্নান আপনার কাছে। আমার ছোটবেলায় আমার বাবা বাড়িতে ছাড়তেন, বিশেষ করে ছুটির দিনগুলোতে বা ঈদের দিন আমাদের রেকর্ড প্লেয়ার ছিল রবীন্দ্রনাথের গান, সাথে হেমন্তের কণ্ঠে। পরে আব্বা যখন বিদেশেও গেছেন তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেটে করে প্রচুর এরকম এক নাগারে হেমন্ত, চিন্ময়, তারপরে কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, এরকম সমস্ত রেকর্ড করে নিয়ে এসেছিলেন। ওগুলো শোনা হতো বাড়িতে। এবং আমি কি করতাম, ছোটবেলায় তো তখন গান শিখতাম না, আমার বড় বোন শিখতেন, তার একটা খাতা ছিল গানের, একের পর এক রবীন্দ্রনাথের। আমি বসে বসে আপন মনে, যে ভুলভাবে বললাম উদাত্ত কণ্ঠ, ওরকম আপন মনে বসে ওই পাতা উল্টে ওগুলো মুখস্থ ছিল, গাইতাম বসে বসে। তো ওই দেখলো যে আমার আগ্রহ, তখন আমার বড় বোন আবার কণ্ঠশীলনে আবৃত্তি করতেন। তো ওখানে ওয়াহিদ ভাইয়ের প্রতিষ্ঠান, সেখানে উনি নিয়ে বললেন যে আমার ছোট বোন আছে, ও তো গলায় মনে হয় সুর আছে, ওকে কোথায় দেওয়া যায়। এভাবেই শুরু, শুরু, এবং সেটি চলমান, এবং এইটি চলমান থাকুক, বহমান থাকুক আপনাদের সুরের যাত্রা। আমরা আপনাদের দুজনের জন্যেই অনেক শুভকামনা জানাচ্ছি। রবীন্দ্রনাথের পথে যাত্রী হয়ে আপনারা চলতে থাকুন, তার সুরের নির্যাসটা পৌঁছে দিন আমাদের সকল প্রজন্মের মানুষের মাঝে। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রবীন্দ্রনাথের সৃষ্টিকে ঘিরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুজনের সাথে। আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।